আসসালামু আলাইকুম। মুখী, কুচুমুখী, শুকনা মরিচ, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। কুচুমুখী ভর্তা নিয়ে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হলাম। আসলে আমরা প্রবাসীতে যখন থাকি মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তখন দেশের জিনিসটা যখন পাই তুলে ধরার চেষ্টা করি। আর হঠাৎ করে কুচুমুখী মানে মুখী, আমাদের দেশে আঞ্চলিক ভাষা মুখী বলে, তো চোখে পড়লো, সেটা নিয়ে আসলাম ভর্তা করার জন্যে। এই যে দেখেন আমি সিদ্ধ করে নিছি, আলুর মতো সিদ্ধ করে নেবেন। আমি বাকলা সহ সিদ্ধ করে নিছি, ইচ্ছা হলে আপনারা বাকলা ছাড়াও সিদ্ধ করে নিতে পারেন ছুলাইয়া, আবার বাকলা সহকারে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যেভাবে খেতে ভালোবাসেন বা যার যেমন সুবিধা সেভাবে করে নিতে পারেন। আমি বাকলা সহকারে এই যে দেখেন অল্প অল্প করে ছুলে নিচ্ছি। আর গরম গরম ভেঙে নিলে ভর্তাটা সেই সাদা আঠালো আঠালো একটা ভাব আসে। ঠান্ডা হলে অতটা আঠালো হয় না, কিন্তু গরম গরম ছুলাইয়া যদি আপনি ভর্তাটা করেন তাহলে আপনার খেতে দারুণ স্বাদ বেড়ে যাবে, অনেকটা স্বাদই বেড়ে যায়। আঠালো আঠালো ভাব হয় কুচুমুখির ভর্তা, আর খেতে দারুণ স্বাদ, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। এই যে দেখেন কুচুমুখিটা ভালো করে সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে আলুর মতো এই যে দেখেন ছুলাইয়ে নিতেছি। ছুলাইয়ে নেওয়ার পর এখন সবগুলা ধনিয়া পাতা, কাঁচামরিচ, যে যে যেরকম খেতে চান, আমি এবার দুই একটা শুকনা মরিচ দিলাম, কারণ কুচুমুখির ভর্তা একটু শুকনা মরিচে ঝাল ঝাল হলে খেতে একটু ভালো হয়। সেজন্য এই যে দেখেন আমি অনেকগুলা শুকনা মরিচে ভেজে নিছি, টেলে নিছি যাই বলেন। তো সবগুলা এই যে দেখেন লবণ দিয়ে সাথে একটা তন্নও দিয়ে দিলাম। তারপরে আপনার সবগুলা উপকরণ একসঙ্গে এই যে দেখেন মাখতেছি। আর যার যেরকম লবণ, ভর্তার মধ্যে পারফেক্ট যদি লবণ হয় তাহলে ভর্তাটা খেতে দারুণ স্বাদ হয়, আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছে। এই যে দেখেন আমি সবগুলা উপকরণ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, তারপরে মাছের একটা তন্ন, পেঁয়াজ, সবগুলা একেবারে ভেঙে এই যে দেখেন আমি কুচুমুখিগুলাও আলুর মতো করে ভর্তা করতেছি। কারণ গরম গরম একটু থাকতে থাকতে ভর্তাটা করলে না খেতে দারুণ হয়, সেজন্যে। তো সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। যারা কখনো খান নাই, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একবার খেয়ে দেখবেন যে কুচুমুখি ভর্তা সমস্ত ভর্তা থেকেও অনেকটা সুস্বাদু এবং সেই স্বাদ। যারা খান নাই তারা একবার খেয়ে দেখেন যে কুচুমুখির ভর্তাটা আসলে কতটা স্বাদ। সেটা যারা খাইছেন তো আলহামদুলিল্লাহ। আমরা সবসময় খাই, যখনই আমাদের চোখে পড়ে আমরা বাজার থেকে নিয়ে আসি। সবসময় পাওয়া যায় না অবশ্য, ভিক্টোরিয়া যখন যাওয়া হয় তখন এই কুচুমুখিগুলা নিয়ে আসি, এসে যে হঠাৎ ভর্তা করে খাই। কারণ মাংস খেতে খেতে, মাছ খেতে খেতে আর ভালো লাগে না, সেজন্য আমার কাছে ভর্তা খেতেই ভালো লাগে বেশিরভাগ। আমি শুটকির তরকারি ভর্তা সেগুলাই পছন্দ করি, আর সেগুলাই মাঝে মাঝে একটু একটু তুলে ধরার চেষ্টা করি। সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দেখেন কুচুমুখি ভর্তাটা যারা খাইছেন তো আলহামদুলিল্লাহ, যারা খান নাই আমার কথা একবার শুনে দেখেন। গরম কিন্তু হাতে কিন্তু গরম লাগতেছে, বুঝছেন? ভাঙছি কিন্তু গরম গরম, হালকা একটু গরম গরম থাকতে ভাঙলেই যে দেখেন আঠালো আঠালো ভাব আসে, আর খেতে সেই স্বাদ হয়। সেই জন্য একটু গরম গরম ভেঙে নিলাম, আর সঙ্গে একটু আচারের তেলও দিয়ে দিলাম। এই জন্য দিলাম, তেলের আচারের তেলটা গন্ধটা এতটাই ফ্লেভার বাড়ায় নিয়ে আসে, আপনারা না খেলে বুঝবেন না। আচারের তেল দিয়ে এরকম ভর্তা খেয়ে দেখেন, বারবার খেতে ইচ্ছা করবে। সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। আমরা প্রবাসীতে যতই যাই বলুক, বাংলাদেশের খাবারটা কিন্তু তুলে ধরে আপনাদের মাঝে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।